আলাইকুম বন্ধুরা, চলে আসছি আমি তুলি। আজকে আমি রান্না করব তালের আঠির ভিতরে যে সাদা শাঁসটা থাকে সেটা। এটা হচ্ছে তালের আঠির ভিতরে যে সাদা শাঁসটা ছিল, আমি ভালো করে উঠায়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি। এখন এটা আমি ডিম দিয়ে রান্না সেদ্ধ করতে দিছি। ভেজে দিলেও হয়, আবার সেদ্ধ করে যার যেমনভাবে দিতে ইচ্ছা করে সে সেইভাবে দিবে। তো আমি সিদ্ধ করে আস্ত ডিম দিয়ে রান্না করবো। ওটা বাটাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে হয়, পেঁয়াজ বাটা রসুন বাটা। এটা আমি মাংসটা রান্না করব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমার ডিমটা ছোলা শুরু হয়ে গেছে বন্ধুরা। ডিমটা ছুলে নেব। তো ছোলা শেষ হয়ে গেছে। প্যান কিন্তু আমার অনেক আছে, কিন্তু আমার এটাতে রান্না করতে অনেক ভালো লাগে, যেহেতু এটা ইন্ডাকশন করা, এই জন্য আমি একটাতেই রান্না করি। এটা ভাজি করে নিব। তালের আটিটা রান্না করতে আমার লাগবে পেঁয়াজ বাটা। করার জন্য দিয়ে দিলাম কাঁচি আর কিছু তেজপাতা। এই যে ভালোই হলো তুমি এলে, আবার আমার দেখা পেলে, আমি তো সুখে আছি, তুমি কেমন আছো, আমাকে চিনেছ কি না তুমি ভুলে গেছো। তালের আটিটা কীভাবে রান্না করতে হয় দেখেন। নারকেল দিয়েও রান্না করা যায়, নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়। সেহেতু নারকেলটা নাই আমার, সেহেতু আমি এমনি রান্না করতেছি। আর রসুন বাটা আছে, রসুনটা অল্প দিতে হয়। রান্না করতে গেলে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, রসুনটা হালকা দিছি আমি, বেশি না। গোটা মশলা আর তেজপাতা এটা দিতে হয়। দিলাম নারকেলের দুধ অ্যাড করতে হয়, যেহেতু আমার নারকেলের দুধটা আজকে নাই, সেহেতু আমি একটু হালকা পানি দিলাম, যাতে আমার ওটা কষানো হয়। দুধ দিয়ে দেব। ঝাল দিয়ে রান্না করে না কেউ, এটা জাতীয় একটা খাবার। এটা রান্না করে ঝাল দেয় না কেউ, অবশ্য ঝাল দিয়ে রান্না করতে হয় না এটাতে। এটা দিয়ে দেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না করতে চিনি অ্যাড করতে হয়, তো আমি 1 চামচ চিনি দিব এতে। তারপরেও চিনি দিয়ে রান্না করতে হয়, এটা চিনি দিয়েই রান্না করতে হয়। এখন কি সুন্দর হয়েছে। তালের আটি দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, তো এটা তালের আটি রান্না। ঢাকা দিব, এগুলো দিয়ে দিলাম। ওয়াও, দেখুন বন্ধুরা, আমার তালের আটি রান্না করা শেষ। দেখুন কত সুন্দর